কেউ হেলে দুলে বানাচ্ছেন টিকটক, কেউ বা তুলছেন ছবি, অনেকেই আবার দলবদ্ধভাবে ঢুকে পড়ছেন ক্ষেতের গভীরে। দেখে মনে হবে এ যেন সেলফি তোলা ও টিকটকের শুটিং সেট। আমরা বেড়াতে আসছি, তো এখানে যে হলুদের যে বাগানটা, সরিষার যে বাগানটা অনেক সুন্দর দেখে এখানে আমরা জাস্ট ছবি তোলার জন্য একটু ঘুরতে আসছি। সরিষা ফুলের মন মাতানো ঘ্রাণ আর সৌন্দর্য উপভোগ করতেই দূর দূরান্ত থেকে আসছেন শত শত দর্শনার্থী। দিগন্ত জোড়া হলুদের এই সমারোহ দৃষ্টি কাড়ে শিশুসহ সকল বয়সের নারী পুরুষের। যেদিকে চোখ যায় মনে হয় যেন প্রকৃতি বিছিয়ে দিয়েছে এক বিশাল হলুদ গালিচা। তবে সেই সৌন্দর্য উপভোগ করতে এবং মনের মতো ছবি তুলতে গিয়ে অবচেতন মনেই নষ্ট হচ্ছে কৃষকের স্বপ্নের সরিষা ক্ষেত। অনেক লোক আসে দেখাশোনা করে, কিন্তু অনেক মানুষ আছে বুঝে না, অনেক মানুষ নষ্ট করে। হলুদ প্রেমী অনেকেই ফুলের রঙে নিজেকে রাঙিয়েছেন, তুলছেন বিভিন্ন ঢঙে ছবি। ছবি তোলা বা টিকটক করা কোনো কিছুতেই আপত্তি নেই কৃষকদের, শুধু একটা কথাই, ক্ষেতের ফসলের যেন কোনো ক্ষতি না হয়। তবে অনেক দর্শনার্থী শখের বশে সরিষা গাছ থেকে ফুল ছিঁড়ে নিচ্ছেন, এতে ক্ষতির মুখে পড়ছেন কৃষকরা। ফুলের ছবি তুলবো, কিন্তু তাদের বাচ্চা কাচ্চারে আমাদের সরিষা ক্ষেতের ভিতরে ছাইরা দিয়া ওরাও নিজেরা ক্ষেতের ভিতরে ঢুকে আমাদের ফসলের প্রচুর ক্ষতি করতেছে। কিন্তু অনেক দর্শকই বলেন ভিন্ন কথা, তারা হলুদের সৌন্দর্য উপভোগ করেন, ফসলের ক্ষতি করেন না তারা। কৃষক যারা ফসল ফলাইছে ওনারা ভাবে যে আমরা ফসল নষ্ট করি, আসলে তা না। আমরা একটু দেখার জন্য, ছবি উঠানোর জন্য আসি। আরএফএল এসডব্লিউআর পাইপই মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। এ পথে যাত্রা করলে অনেকেই নিজেকে জিরিয়ে নেন সরিষা ফুলের ঘ্রাণে, কেউ বা ফিরে যান শৈশবে। ক্ষেতটা দেখা ছোটবেলায় আমাদের ওইখানে যে সরিষা ক্ষেত লাগাইতো শীতের সময়, তো ওই জিনিসটা মনে পড়ে যাওয়াতে মোটরসাইকেল থামায়া যেমন একটু ফিল করতে আসছি। বিঘার পর বিঘা যেন ঢেকে রাখা হয়েছে হলুদের চাদরে, সেই হলদে আভায় প্রকৃতি যেন সেজেছে এক নতুন রূপে। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে দেখা মেলে এমন নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্যের। তাই তো শহরের যান্ত্রিকতা থেকে মুক্তি পেতে একটু শান্তির খোঁজে মানুষ ছুটে আসছেন গ্রামীণ এই মনোরম পরিবেশে। তবে ফসল নষ্ট না করে সুশৃঙ্খলভাবে হলুদের সৌন্দর্য উপভোগ করা উচিত বলে মনে করেন অনেক দর্শনার্থী ও স্থানীয়রা।